আজকে আমাকে ভাইরাল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। চলেন, এই রেসিপি করলেই নাকি সবাই ভাইরাল হয়ে যায়। তাই সব কিছু বাদ দিয়ে আজকে এই মজার রেসিপি তৈরি করতে চলে আসলাম। এই রেসিপিটা করতে লাগবে হচ্ছে ডিম। তো প্রথমে হচ্ছে ডিমটাকে ভেঙে নিচ্ছি। প্রথম ডিমটা ভাঙার পরে লাল লাল কি একটা অবস্থা, পরে এটা উঠিয়ে ফেলে দিলাম। একবার ভেবেছিলাম পুরো ডিমটাকেই ফেলে দিব, পরে দেখলাম না, লালটুকু উঠিয়ে ফেলে দিলেই সব ঠিক হয়ে যাবে। এখন কাজ হচ্ছে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি দুটো কাঁটা চামচ। এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি। কাঁটা চামচ দিয়ে ডিম ভালোভাবে ফেটানো যাচ্ছে না, তাই এখন এটাকে পাল্টিয়ে নিয়েছি এরকম একটা। তো এটা দিয়ে সুন্দর করে ফোম তৈরি করে নিব ডিমের। বুঝতে পেরেছেন আমি আজকে কি তৈরি করব? না, এখনো বলা যাবে না আজকে আমি কি তৈরি করব। দিয়ে দিচ্ছি এর মধ্যে জাল দেওয়া গরুর খাঁটি দুধ। দুধটাকেও ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিব। আর অল্প অল্প করে একটু চিনিও দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে 1 কাপের থেকে একটু বেশি পরিমাণে গুঁড়া দুধটা ব্যবহার করেছি। দুধের পরিমাণ যত বেশি হবে খেতেও তত টেস্টি হবে। এখন গুঁড়া দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর অল্প অল্প করে চিনি, প্রায় 1/2 কাপের মতো চিনি ব্যবহার করেছি। এখানে মিষ্টিটা বেশি দিব না আমি। এই যে সুন্দর করে আমার এটা মিশানো হয়ে গিয়েছে। এখন এই যে একটা বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে ঘি। ঘিটাকে একটু গরম করে নিব, এর মধ্যে দিয়ে দিলাম চিনি। এখন একটা ক্যারামেল তৈরি করে নিব। চুলার আঁচটাকে লোতে রেখে চিনিটাকে গলিয়ে নিচ্ছি আর বারবার নেড়ে দিচ্ছি, আস্তে আস্তে কালারটা চেঞ্জ হবে। এই যে দেখেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এখন চুলাটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এর উপরে দিয়ে দিলাম একটা ছাঁকনি। এবার হচ্ছে এই দুধের মিশ্রণটাকে আমি ছেঁকে নিব, তাহলে দানা দানাগুলো আর ভিতরে পড়বে না। আর কয়েকটা এলাচও দিয়েছি এখানে। ভালো করে ছেঁকে নিচ্ছি। এবার হাত দিয়ে একটু সরগুলোকে নিচে দিয়ে দিচ্ছি, যেগুলো সবগুলো দুধ আর ডিমের উপকরণ, আর এলাচের দানাগুলো উঠিয়ে ভিতরে দিয়ে দিলাম। সেঁকে নিলে এটা খুবই সফট হয় আর একদম একটা গ্লেসি ভাব আসে। এখন এই যে জল বসিয়ে দিলাম। এখন 30 থেকে 40 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নিব। এই যে দেখেন ফুটছে। বারবার বেঁকে যাচ্ছিল, তাই হচ্ছে উপরে একটা পুঁতা দিয়েছি, সেটাও হচ্ছিল না। পরে একটা ইটের কণা বসিয়ে দিয়েছিলাম। এই যে দেখেন 30 মিনিট পরে এসে দেখলাম যে একদম পারফেক্ট হয়েছে। চেক করে নিলাম। এরপরে একটা ছুরি নিয়ে চারপাশে হচ্ছে একটু আলগা করে দিব। আর এখন সময়টা কিন্তু বেশ কঠিন সময়, ভেঙেও যেতে পারে, আবার ভাগ্য ভালো হলে এই যে এত সুন্দর পুডিংও হয়ে যেতে পারে। এই যে দেখেন কি সুন্দর একটা পুডিং বানিয়ে ফেললাম। এখন এটা হচ্ছে কাটার পালা। অনেক দিন ধরেই চিন্তা করছি বানাবো, কিন্তু বানানোই হচ্ছে না। বাচ্চারাও খুব বায়না করছিল যে পুডিং কেন বানিয়ে দিচ্ছি না, তাই আর দেরি না করে বানিয়ে ফেললাম মজার পুডিং। কারা কারা খাবেন হাত তোলেন, লাইনে দাঁড়ান, আমি কেটে কেটে সবাইকে দিচ্ছি। বিশ্বাস করেন পুডিংটা কিন্তু অনেক মজার হয়েছিল। আর এইবার কিন্তু আমি ভাইরাল অবশ্যই হব এই পুডিং রেসিপি তৈরি করে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। খেয়ে দেখেন এবার মিষ্টিটা ঠিক আছে।